আজকে আমরা আছি অনেক পুরনো একটা দিঘিতে, সাথে কাছ থেকে দেখবো বন্য গরু। আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি পদ্মপুর দিঘির পার। দিঘিটা রাস্তার সাথেই আছে একটা মসজিদ। এখানে পথচারীদের বসার ব্যবস্থা আছে। লিঙ্কন ভাই নাকি গোসল করবে, তাই একজনের কাছ থেকে লুঙ্গি চাইলো। প্রথমে সে দিতে বারণ করলেও লিঙ্কন ভাইয়ের আগ্রহ দেখে দিতে বাধ্য হলো। ওই পারে নাকি একটা ঘাট আছে, আমরা ওই দিক দিয়ে যাব। দেখতে পাচ্ছেন দিঘিটা অনেক বড়। এদিকে রাস্তার দুধারে সুপারি গাছ লাগানো আছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আর পাশেই হচ্ছে কবরস্থান। ঘাটে গিয়ে দেখলাম কয়েকজন গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আরেকজন মেশিনে পানি ভরছে। ঘাস খেতে দিবেন না ধান খেতে দিবেন? এটা হলো আপনার সাক্ষাৎ তো এটা কি বিষ নাকি না? না বিষ না, পানি দেই। ওই যে আপনার গোড়াটি হালকা হয়ে থাকে, আচ্ছা, মেশিনটা দিয়ে দিলে গোড়াটি জাম হয়ে যায়, তুলে আর গাছটা মরে না, পরে ভিটামিন দিলে চাকরি হয়ে যায়। কিছুক্ষণ পরে ওদের সাথে সূক্ষ্মতা গড়ে উঠলো। লিঙ্কন ভাই ওদের সাথে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওরা একে একে পানিতে ঝাঁপ দিল। এই দাঁড়া, একটা খেলা খেললি, কে কতক্ষণ ঢুকিয়ে থাকতে পারে। রেডি? কে কতক্ষণ? হ্যাঁ, দেখা যাক। 1 2 3 ये भगवान क्या जुलुम है। देखो पीछे। ওরা তিনজন উঠে গেলেও কিন্তু এখনো একজন বাকি আছে। ওরা যখন সাঁতার দিতে মাঝখানে যাবে তখন সে ভেসে উঠলো। তুমি ফার্স্ট হইছো? হ্যাঁ, ওরা সবাই একে একে উঠে গেলেও লিঙ্কন ভাই এখনো সাঁতার কাটছে। তিনি বিষয়টা অনেক এনজয় করছেন। আপনি শীতে কাঁপতেছেন? এত বেশি ঠান্ডা লাগছে? ভাইয়ের নামটা? আজমাইন। আজমাইন জি। আপনার গ্রামের বাড়ি? পদ্মপুর। পদ্মপুর কোন গ্রাম? পদ্মপুর কালু মাস্টার বাড়ি। কালু মাস্টার। আপনার নামটা কি যে ভাই? এমডি ফাহিম। এমডি মোহাম্মদ ফাহিমুল ইসলাম। মোহাম্মদ ফাহিমুল ইসলাম। আচ্ছা, এই দিঘিটা কত কাটা, মানে কত শতক জায়গার মধ্যে আছে? এটা আমি বলতে পারবো না। আপনি জানেন নেই? আপনার নামটা কি? নাইম। নাইম? মোহাম্মদ নাইমুল ইসলাম। আচ্ছা ভাই, আপনার নামটা? মোহাম্মদ সাব্বির আহমেদ। সাব্বির আহমেদ। আপনি জানেন এটা কত শতক জায়গার মধ্যে আছে? জানেন না? হ্যাঁ, জানি না আপনারা এই জিনিসটা কখনো করেছেন কিনা, তবে আমার অনেক স্মৃতি মনে পড়ছে। তারপর একজন আসলো গরুর ঘাস ধোয়ার জন্য। দিঘিটার নাম কি? এটা তো পদ্মপুর দিঘির পার কইলে এরালে পদ্মপুর দিঘির পার কইলে সবাই চিনে নাকি? বড় দিকে আর আবার আব্দুল সাহেব আবার ওই যে গরুর কথা কইলেন, তারা গরুর কাছে এই বাজারটার মাঝে না তারা গরু রেডি না। ওরাই আমাদেরকে বললো এখানে নাকি বন্য গরু আছে, তাই আমরা এখন সেখানে যাব। কোথায় বনগুরু? কই কোন দে ভাই? বন্য গরু দেখতে আসছি। আগে আমরা রাস্তা গরু বিচরে পাইতেছি না। অবশেষে আমরা গরুগুলোকে খুঁজে পেলাম। এখন ভয় হচ্ছে আমাদেরকে যদি দৌড়ানি দেয় তখন কি হবে। কাছে যেতে ভয় লাগছিল, আবার কৌতূহল কমছে না, তাই সিদ্ধান্ত নিলাম কাছে যাব, যা হওয়ার হবে। গিয়ে দেখি গরুগুলো দড়ি দিয়ে বাঁধা। এখানে টোটাল 4টা গরু আছে, একটা বাছুর আছে। এগুলোর আসল নাম হচ্ছে গয়াল। বৈজ্ঞানিকভাবে এগুলোকে বস ফ্রন্টালিয়াস নামে ডাকা হয়। এগুলো পুষ মানে মূলত মাংস উৎপাদনের জন্য এগুলো পালন করা হয়। এগুলো এশিয়ান সাবকন্টিনেন্টে বেশি পাওয়া যায়। গাইগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। একটা ছোট বাচ্চাও আছে। তো আজকে আমাদের জার্নি এখানে সমাপ্ত। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।